নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভায়। উত্তরপাড়াকে জেতাতে হবে। উত্তরপাড়া বিধানসভা এবার হাই ভোল্টেজ লড়াই। তার কারণ মীনাক্ষী মুখার্জি, বামেদের মুখ। বামেরা বিশ্বাস করেন নাকি যদি একটা সিটও জেতেন, শূন্য থেকে তারা খাতা খুলে এক করেন, তাহলে নাকি মীনাক্ষী জিতবেন উত্তরপাড়ায়। তো সব মিলিয়ে আদৌ কি উত্তরপাড়া বামেদের জন্য সেফ সিট, নাকি ওই জোড়াফুল তৃণমূলে ভরসা রাখবে আমজনতা, নাকি পদ্মফুল বিজেপির প্রার্থী এখানে প্রাক্তন সেনাকর্মী? লড়াই কতটা হাড্ডাহাড্ডি, মানুষের পাওয়া না পাওয়া হিসেবের খাতা খুলে আজ আমি উত্তরপাড়ায় আমজনতার সঙ্গে। মীনাক্ষী মুখার্জি চেনেন নাকি? হ্যাঁ, মুখ চেনা। লড়ছেন তো? লড়ছে তো সবাই, মহিলা বলে চোখে লাগছে। বামেদের খাতা উত্তরপাড়ায় খুলবে? খুললে উত্তরপাড়াতেই খুলবে, নাহলে কোথাও খুলবে না। তৃণমূলের দিক দিয়ে আমরা যেটুকুনি পাওয়ার সেটুকু আমরা সবই পেয়েছি। কি কি পেলেন? সব থেকে বড় কথা, আমরা দিদি লক্ষ্মী ভান্ডার পাই। সরকার যত থাকবে জলি খাবে। কোন সরকার? বিজেপি সরকার এটা তো শেষ করে দেবে। উত্তরপাড়া অন্তত লাস্ট দুটো টার্মে বিধায়ক চেঞ্জ হতে দেখেছে। প্রবীর ঘোষাল, অভিনেতা কাঞ্চন, এবার অন্যজন মানে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষান্ন। এই যে প্রত্যেকবার বিধায়ক চেঞ্জ হয়, আবার শাসকই জিতে যায়, এইটা কি মনে? আপনি তো এখানকার বাসিন্দা, অভিজ্ঞতা কি বলে আপনার? ভালো কাজ করে তার জন্য হয়তো যেতে, এছাড়া তো আমার কাছে আর কিছু মনে হয় না। আপনার কি মনে হয় দল বা প্রতীকটা ইম্পর্টেন্ট না ব্যক্তিটা ইম্পর্টেন্ট ভোটের ক্ষেত্রে? আমার কাছে তো ব্যক্তিত্ব ইম্পর্টেন্ট নয়, কারণ ব্যক্তিত্ব হিসাবে দেখলে কাঞ্চন মল্লিক আমাদের এখানে অতটা ভালো কাজ করেছে কিনা আমার অত দেখা নেই, কিন্তু তার আগে যিনি ছিলেন যথেষ্ট কাজ করেছেন। আপনার কি মনে হয় এই সিটে মীনাক্ষী সত্যি অ্যাডভান্টেজ আদৌ আছে কিনা? আমার মনে হয় যে উনি ভালোই কাজ করবেন, লোকে হয়তো ভোট দেবেন। একটি প্রশ্ন, সেটা হচ্ছে লড়াই কতটা হাড্ডাহাড্ডি দেখছেন? আমার হিসাবে যতটুকু মনে হচ্ছে যে ফাইট হবে 19-20 হবে বিজেপি আর সিপিএম। বাম যদি একটা সিটও এক্সপেক্ট করে থাকে মিনিমাম, তাহলে মীনাক্ষী মুখার্জি করছে। আদৌ আপনার মনে হয় এখানকার বাসিন্দা হিসেবে এই কল্পনা বা এই স্বপ্ন আদৌ পূরণ হতে পারে? হ্যাঁ, পূরণ হতে পারে, কারণ ভালো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে বামেরা এবার, লড়াকু মেয়ে। মানে বামের খাতা উত্তরপাড়া খুলবে? হ্যাঁ, খুললে উত্তরপাড়াতেই খুলবে, নাহলে কোথাও খুলবে না। উত্তরপাড়া মানে যেখানে আপনি হিন্দমোটরও পাবেন, হুগলি নদীর পাশেই কলকারখানা একসময় তো ছিল, তাদের হাল এখন কি আছে? কর্মসংস্থান, কলকারখানা? না, একদমই নেই, সব শেষ হয়ে গেছে, শিল্প সব শেষ হয়ে গেছে। বামেদের মীনাক্ষী শীর্ষান্ন মানে কল্যাণ ব্যানার্জির ছেলে। কোথাও কি মনে হচ্ছে ছেলের লড়াই বাবা লড়ছে? হ্যাঁ, অবশ্যই বাবা লড়ছে, বাবাকে দেখেই লোকে ভোটটা দেবে, কারণ শীর্ষণ্যকে কেউ চেনে না। আপনি বিশ্বাস করেন যে বাম ভাবছে এখানে এটা তারা জিততে পারে, কিন্তু 2021-এ তো 36,000 ভোটে প্রায় হেরেছিল। এটা টপকে লিড নেওয়া সম্ভব? না না, লিড কি, ও একটাও সিট পাবে না। কেন মনে হচ্ছে? কিছু সিপিএমের পুরনো ভুল, কলকারখানা বন্ধ করেছে, তার মধ্যে আবার মারধর হতো, রাস্তায় ভালোভাবে মানুষ বেরোতে পারতো না। মানুষ তো এইগুলো ডেভেলপমেন্ট দেখেছে, এখন মানুষ ডেভেলপমেন্ট হয়েছে, অবশ্য হয়েছে, রাস্তাঘাট, লাইট। এখন একটা মহিলা যদি বাড়ি থেকে 12টার সময় রাত্রিরে গায়ে 12টার সময় যদি কলকাতা থেকে ফেরে, সুন্দরভাবে বাড়িতে ফিরে। আগের আমলে ছিল না? না, অবশ্য আগে আমলে ছিল না। বুঝি এখানে কাঞ্চন মল্লিক জিতেছিলেন 36,000 ভোটে তৃণমূলের হয়ে। এবার তৃণমূল ক্যান্ডিডেট পাল্টাতে হলো, পাল্টে কি ভালো হলো? অবশ্য ভালো হলো, ইনি আইনজীবী, কল্যাণ ব্যানার্জির ছেলে, এমপির ছেলে, সেটা তো আরও ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, ব্যক্তিত্ব। দিদি বলছি, লক্ষ্মী ভান্ডার পান? অবশ্যই উপকার হয়? অবশ্যই। কি উপকার? মহিলা একজন মহিলার উপকার করছে, এটাই তো বড় কথা। বলছি মীনাক্ষী মুখার্জি চেনেন নাকি? হ্যাঁ, মুখ চেনা। লড়ছেন তো, প্রচণ্ড দৌড়চ্ছেন, ছুটছেন। ওর লড়ছে তো সবাই, হ্যাঁ, মহিলা বলে চোখে লাগছে। বাম বলছে ফিরলে হাল ফিরবে। না না, কখনোই না।
বামের সময় আমরা দেখেছি, হয়তো ছোট ছিলাম কিন্তু দেখেছি কিচ্ছু ছিল না। এমনকি রাতে 9টার পরে বেরোটাও টাফ ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন 11টায় আমাদের বাড়ির মেয়েরা পড়াশোনা করে বাড়ি ফিরছে। নিরাপত্তা আছে। হ্যাঁ অবশ্যই, আবার সন্তান মেয়েদের তো কন্যাশ্রী, তারপর রূপশ্রী, এগুলোও আছে, বিয়ের সময় টাকা, একদম। এগুলো ভোট বাক্সে প্রভাব আছে না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। বলছি, বাম যদি একটা সিট পায়, অনেকেই বলছেন সেটা হলে এই উত্তরপাড়া হতে পারে। তবে ভোটের গতবারে মানে 5 বছর আগে পরিসংখ্যান বলছে বাম এখানে তৃতীয়। যদি আমাকে বলতে বলো, একদম ঠিক। আমার অভিজ্ঞতা কম বয়সে 27 বছরের অভিজ্ঞতা, আমার মনে হয় যদি বাম পায় তবে একমাত্র উত্তরপাড়াই পাবে, নালে বাম এবারেও শূন্য। আর যদি আসার হয় তাহলে এখানে মীনাক্ষী দি নাহলে দীপঞ্জন দা যে আছেন আমাদের এক্স এনএসজি কমান্ডো, এই দুজনের মধ্যেই কেউ আসবে। কল্যাণবাবুর ছেলে এখানে আসবে বলে আমার মনে হয় না। কিন্তু এই সিটেই কাঞ্চন এর আগের বার প্রায় 36,000 ভোটে জিতেছিল। তার রিজন আছে না, উনি একজন অভিনেতা, উনি নেতা হিসাবে ভোট পাননি তো এখানে, উনি অভিনেতা হিসাবে ভোটটা পেয়েছেন। কাজের হাল কি দাদা? না, কাজের হাল কাজের হাল কিছু নেই। হ্যাঁ, এখন অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন ডেলিভারি এইসব করেই ছেলেরা চলছে। কোনো কাজ বাজ, চাকরি বাকরি? সরকারি চাকরি বাকরিতে এখন কিছুই হচ্ছে না, যা রিক্রুটমেন্ট হচ্ছে সব শেষ করে এই সব হুগলি শেষ নদীর হয়ে পাশে এই হিনমোটর, কোন্নগর, এই অঞ্চলে তো কলকারখানা যাচ্ছে। এতদিনে পুরোনো হিমোটর কারখানা সেটা বন্ধ হয়ে পড়ে আছে। উত্তরপাড়ায় যে ভোট হচ্ছে, কর্মসংস্থান নিয়ে কেউ বলছে? না। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই, কিন্তু ওটা তো আর ভবিষ্যৎ না, আমার পরিবারেরও ভবিষ্যৎ না, আমারও ভবিষ্যৎ না। আমার ছেলে যদি আজকে বড় হয়ে পড়াশোনা শেখে, তার একটা দরকার চাকরি, ভাতাটা তার দরকার, হয়তো দরকার আছে, সবাই সুযোগ সুবিধা নিতে চায়, আমিও চেয়েছি, আমিও নিয়েছি। চাকরি বাকরি হলে তো ডেভেলপমেন্ট হবে। কাজকর্মের হাল কিরকম? একদমই ভালো না, নেই। একদম ভালো না। মীনাক্ষী মুখার্জিকে চেনেন? হ্যাঁ অবশ্যই। আপনার বিশ্বাস হয় এই সিটে যেখানে বাম তৃতীয় হয়েছিল, সে খাতা খুলতে আমি পারবে? চাই দিদিভাই আসুক, আমরা হয়তো একা লড়তে পারি না, উনি আমাদের হয়ে লড়ছে, আমরা ওনাদের পিছনে আছি। মীনাক্ষী মুখার্জির নাম শুনেছেন? হ্যাঁ নাম শুনেছি। সবাই বলেন যে উনি খুব লড়াকু নেত্রী, খুব লড়ছেন, নাম ঘোষণার আগে থেকে এখানে লড়াই, মাটি কামড়ে পড়ে রয়েছেন। কি মনে হচ্ছে? না, সে উনি এখন দাঁড়িয়েছে, উনি তো লড়বেন, কিন্তু আমাদের এখানে তো এখন আর সিপিএমের কোনো জামানা নেই, এখন তৃণমূলই। কি উন্নয়ন করলো তৃণমূল? না, উন্নয়ন তো করেছে চারিদিকে উন্নত, আবার কি বলবো, বলুন কি কি? এই তো স্বাস্থ্যসাথী, তারপরে এই যে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি। আর আমরা যেহেতু আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আমার এই লক্ষ্মীর ভাণ্ডারে আমার অন্তত আমার এই ব্যবসাটা আমি কিছুটা একটু দাঁড় করাতে পারছি। মানে লক্ষ্মী ভান্ডারের এফেক্ট উত্তরপাড়া বিধানসভাতেও আছে না? হ্যাঁ বাবা, ওটা তো প্রচণ্ড আছে, মানে মহিলা মহলে লক্ষ্মী ভান্ডার মানে বলে না সারা মানে রাজ্যেই আছে। এখানে কাজ টাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন বলতে তৃণমূলের দিক দিয়ে তো প্রচুরই হয়েছে। আমরা আসার পর থেকে সিপিএম এর কিছু দেখিনি। রাস্তাঘাট, আলো, সব সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ সে তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব জায়গায় তিনিই ক্যান্ডিডেট, মানে এখানেও তাই নাকি? হ্যাঁ, আমরা তো দিদিকে দেখেই ভোট দিই, আমাদের ক্যান্ডিডেট থেকে বড় কথা দিদি আমাদের কাছে কেন সব। দিদির কাছে এই যে লক্ষ্মী ভান্ডার পান বলে? না না, সেজন্য না, আমরা সব ব্যাপারেই তো দিদির সহযোগিতা পাই, শুধু লক্ষ্মী ভান্ডার কেন। এখানে নিরাপত্তা কিরকম আছে, নারী নিরাপত্তা? নিরাপত্তা ঠিকঠাকই আছে। বলছি, মীনাক্ষী মুখার্জিকে চেনেন? হ্যাঁ, উনি লড়াকু নেত্রী, উনি বলা হয় যে আরজি করের সময় উনি রুখে দাঁড়িয়েছিলেন, তার প্রভাব এখানে পড়বে? এখানে কিছুই পড়বে না। কেন? আমি বলছি শীর্ষন্নদাই জিতবে, দেখুন 4 তারিখে এখানে সবুজ আবিরেই ভোট। এই বিশ্বাসটা কেন? এটা আমার, আমি বলছি তো, আমি প্রথম ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিই থাকবে। মানে আপনার কাছে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি? হ্যাঁ। দাদা, ভাড়া টাড়া হচ্ছে না, ভাড়া কোথায় হবে? কেন? এই মেজাজ খারাপ? হ্যাঁ, কেন? কি ওরা ভাড়াটা হয় না, দিদি বুঝে জিতলে পরে তবে আমরা খেতে পারলে খেতে পাবো না। এই যে মোদি এসছে, হ্যাঁ। সব নাম কেটে দিয়ে দেবো। আপনার নাম কেটেছে নাকি? হ্যাঁ এই সাইডে বাদ পড়ে গেছে? হ্যাঁ। 2002 ভোট দেননি? না, কোনো কারণে ভোট দিতে পারি নাই, সিপিএমে ভোট দিতে দেয় নাই। কজন বাদ গেলেন ফ্যামিলিতে? 5 জন। 5 জনই বাদ? হ্যাঁ, ছোট ছেলে আমার নাম এসছে, লালনির নাম এসছে, বৌমায়ের নাম এসছে। কেন এটা হচ্ছে কেন, কি মনে হয়? আর ওই সরকার যতদিন থাকবে জলি খাবে। কোন সরকার? বিজেপি সরকার এটা তো শেষ করে দেবে। এখানে আবার কমান্ডো দাঁড়িয়ে, জানেন তো? যে কমান্ডো থাক না, আমাকে খেতে দেয় নাকি কমান্ডার? দিলে দিদিই দেয়, দেখে তাহলে ওইগুলোকে খেতে দেয় নাকি?
যায় দেয়, লক্ষ্মী ভাণ্ডার দেয়, আবার ওরা পায়, তারা তো বয়স্ক ভাতা। হ্যাঁ বাক্য ভাতা পায়, ওরা পায় তো, তাহলে তবে চলে, সংসার চলে। বামেদের খাতা খুলবে? 25 বছর যা করে গেছে, ওরা তো 34 ওদিকে ভোট দিয়ে দেবে, চলে যাবে। উত্তরপাড়ায় লড়াই হাড্ডাহাড্ডি, এক কথায় সবাই বলছেন। আকার ইঙ্গিত আপনারাও পেয়েছেন। হাওয়া কোন দিকে, কোন পতাকার পাল্লা ভারী নিশ্চয়ই বুঝেছেন। খেলা হবে স্লোগানে উত্তরপাড়ায় কে খেলবে আর শেষ হাসি হাসবে, তার জন্য 4 মে অপেক্ষা করতে হবে। নেতা নয় জনতা আজ এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে।